ছাড়ো, আমি এসব খাই না। মদ খাওয়া ইসলামে হারাম, আর মদ খেলে 40 দিন নামাজ কবুল হয় না। দাঁড়াও, আগে তুমি অজু করে এসো। আমরা নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি। তার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করে নিই। যাও। কি তুমি সব সময় নামাজ নামাজ করো? হ্যাঁ, কি সমস্যা তোমার? শোনো, নামাজ পড়বে বুড়ারা, যারা কয়দিন পরে কবরে চলে যাবে। আমরা হচ্ছি ইয়াং, আমরা এখন সময়টাকে উপভোগ করব। যা হোক, বাসরা কাছে। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কি নেশা করেছো? হ্যাঁ, একটু খেয়েছি। কি? তুমি মদ খাও? তুমি নেশা করো? হ্যাঁ, প্রতিদিন নেশা করি, সব খাই। আমি মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, হিরোইন খাই, সব খাই। তার মানে তুমি প্রতিদিন নেশা করো? হ্যাঁ, শুরুতে মজার জন্য খেয়েছি, পরে যখন ভালো লাগছে তখন আর ছাড়তে পারি। মজার বিষয় জানো, আমার মা কত ট্রাই করছে এই মদ সারানোর জন্য। পরে কি প্ল্যান করছে যে আমাকে বিয়ে দিলে নাকি আমি মদ খাওয়া ছেড়ে দেবো, তুমি নাকি আমাকে ভালো পথে নিয়ে আসবা। শোনো আয়েশা, আমি নেশা করি, আমি সব সময় নেশা করব। আমি বিয়ের আগে যেমন ছিলাম, বিয়ের পরেও তেমন থাকবো। কি? তার মানে তুমি আর তোমার মা আমাকে সব মিথ্যে কথা বলেছো, প্রতারণা করেছো আমার সাথে? শোনো, কি মিথ্যা কি প্রতারণা আমি জানি না। তুমি আমার ওয়াইফ, আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। তুমি তো ধার্মিক মেয়ে, তুমি তো জানোই স্বামীর কথা সব সময় শুনতে হয়। আমি তোমাকে নির্দেশ করতেছি, চলো আমরা এখন একটু ড্রিঙ্ক করি। ছাড়ো, আমি এসব খাই না। মদ খাওয়া ইসলামে হারাম, আর মদ খেলে 40 দিন নামাজ কবুল হয় না। তুমি জানো কত দামি মদ এটা? তুমি সেটা পালাই নিছো। তুমি বাসরাতে আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুলবো, প্রয়োজনে প্রতিদিন তুলবো। তুমি আমার কথা না শুনলে তোমাকে প্রতিদিন মারবো। আচ্ছা যাই হোক, আজকে বাসর রাত, আমরা বাসর রাতটা নষ্ট না করি। আসো কাছে। শোনো আশা, তুমি আমার ওয়াইফ, আমি তোমার স্বামী। আমি যা বলবো তোমার আজকে তা শুনতে হবে। তুমি যদি না শোনো তাহলে কিন্তু তোমার পাপ হবে। আসো কাছে।